আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার এখানে রাত ৩টা বাজে খেলা শুরু হয়, মানে মালয়েশিয়ার টাইমে। তো আমরা খেলা দেখবো। তো ভাবতেছি একটু ফ্রি আছি, বসে একটা ছবি দেখি, মুভি দেখি। তো হঠাৎ করে চিন্তা করলাম বনলতা এক্সপ্রেসটা দেখি আজকে, এত কাহিনীটা নিয়ে একটু দেখি। তো ছবিটা দেখার পর আমার কাছে ভালো লাগলো, মানে আমি ভালো মজা পেলাম ছবিটাতে, অনেক শিক্ষণীয়, বাট ছবিটা অনেক ভালো আমার দেখাতে। তো হঠাৎ করে আমি এই সিনেমাটা দেখার পর আমার কিছু পুরনো স্মৃতি মনে হইল যে আমরা হচ্ছে এই 90 দশকের সন্তান। তো আমাদের চোখে অনেক ইতিহাস, আমাদের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন সাক্ষী আমরা। আমরা যখন ছোট ছিলাম তখন মানে বয়ান দিত যে ছবি তোলা হারাম। তারপর বয়ান আসলো টিভি, যাদের বাড়িতে টিভি থাকবে তাদের বাড়ি 40 কদমে আশেপাশে রহমতের ফেরেশতা আসবে না। তারপর বয়ান আসলো যাদের মোবাইলে পকেটে মোবাইল রাখা হবে তার নামাজ হবে না, এবং তাদের আশেপাশে 40 কদম ফেরেশতা আসবে না, আরও অনেক কিছু। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, এখন মাহফিলের মধ্যে বা হুজুরদের বয়ানের মধ্যে অজস্র ডিএসএল ক্যামেরা, দামি দামি মোবাইল, শুধু রেকর্ডিং ভিডিও করার জন্য। এবং হুজুরা বয়ান শেষে বলে যে প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো আপ দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন এবং ভালো দিনে আলোচনা শুনতে পারবেন। তো আমার কাছে মনে হলো কি, দোষটা আসলে প্রযুক্তির ছিল না, ছিল আমাদের রক্ষণশীল মন মানসিকতার, দৃষ্টিভঙ্গির। সবাই ভালো থাকবেন।